হ্যাঁ, চালু করেছি। আমরা ফাংশনের বিভিন্ন ধরনের আর্গুমেন্টস দেখেছিলাম। উম, তো কালকের ব্যাপারটা একটু কেউ রিক্যাপ করবেন কিনা, যে আমরা কোন কোন ধরনের আর্গুমেন্টস দেখেছিলাম, ফাংশনের ভেতরে পাস করাইছিলাম। কেউ যদি বলেন। আচ্ছা, আমি আরেকটু স্পেসিফিক যদি বলি, তাহলে হচ্ছে যে আমি দেখিয়েছিলাম পজিশনাল আর্গুমেন্টস এবং কিওয়ার্ড আর্গুমেন্টস। তো পজিশনাল আর্গুমেন্টস কি, কিওয়ার্ড আর্গুমেন্টস কি, এগুলো কেউ যদি বলেন। আচ্ছা, ডিফল্ট আর্গুমেন্টস তো দেখিয়েছিলাম, তাই না? তাহলে ডিফল্ট আর্গুমেন্টস কি, এটা একটু কেউ বলেন। স্যার ডিফল্ট ভ্যালু ইজ গিভেন স্যার, ডিফল্ট আর্গুমেন্টের মধ্যে আরেকবার বলেন। ডিফল্ট ভ্যালু থাকবে স্যার একটা। আচ্ছা, মানে ফাংশনের ভেতরে যেখানে আমরা প্যারামিটার দিচ্ছি, জি স্যার, প্যারামিটার হচ্ছে গিয়ে কি থাকবে, একটা ডিফল্ট ডিফল্ট ভ্যালু থাকবে। থাকবে আর কি। উম, আচ্ছা, আর পজিশনাল আর্গুমেন্টস কোনগুলো? স্যার, দে কাম ফার্স্ট ইন দ্য প্যারামিটার লিস্ট, দে মাস্ট বি সেন্ট বিফোর কিওয়ার্ড আর্গুমেন্টস। হ্যাঁ, মানে এক কথায় হইলো যে আমরা যদি একটা ফাংশন ডিফাইন করি, জি স্যার, ওখানে আমরা স্যার পজিশন দিয়ে দিব। এটা আমাদের ফাংশন, এখানে যদি ই থাকে সি থাকে, হ্যাঁ, তাহলে এগুলোই মূলত হচ্ছে গিয়ে আপনার ডিফল্ট আর্গুমেন্টস। পজিশনাল আর্গুমেন্টস। যে আমি যদি এই ফাংশনকে কল করি, তাহলে এখানে প্রথমে যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে এ এর ভ্যালু, দ্বিতীয়তে যেটা থাকবে সেটা বি এর ভ্যালু, এবং তৃতীয়তে যেটা থাকবে সেটা হচ্ছে সি এর ভ্যালু। ওকে, এখন আমরা গতকালকে পর্যন্ত পরবর্তীতে যেটা দেখলাম, যে এইগুলোকে আমরা কিওয়ার্ড আর্গুমেন্টস হিসেবে বলতে পারি কখন, যখন হচ্ছে গিয়ে এ ইকুয়াল টু 12, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 3 করে দেব। অর্থাৎ ফাংশন কল করার সময়ই, ফাংশন কল করার সময়ে আমরা কি করতেছি, যে প্যারামিটারের যে ভ্যালু আছে আর্গুমেন্টস হিসেবে পাস করাচ্ছি আর কি। এখন আমরা গতকালকে এটিও দেখেছিলাম যে আমরা যদি এদের অবস্থান পরিবর্তন করি, অর্থাৎ এটাকে যদি সি করে দেই, এটা বি, এটাকে যদি এ করে দেই, উম, তাও কিন্তু আমার কাজ করবে। কিন্তু যদি আমি কোনো কিওয়ার্ড ব্যবহার না করি, অটোমেটিক ভ্যালু নেই, তাহলে যেটা হবে যে ফাংশনের ভেতরে প্রথমে যে প্যারামিটার আছে, আপনি প্রথমে যে ভ্যালু নেবেন এইটাই তার ভ্যালু হয়ে যাবে। দ্বিতীয়তে যে প্যারামিটার আছে এইখানে যে ভ্যালু দিবেন এটা তার ভ্যালু হবে, এবং 3 নম্বরে যে আর প্যারামিটার আছে এখানে যে ভ্যালু দিবেন এটা সেইটার ভ্যালু হবে। এইটা হচ্ছে গিয়ে আপনার পজিশনাল আর্গুমেন্টস। ঠিক আছে, তো আমরা আরো দেখব। এখন কিওয়ার্ড আর্গুমেন্টস হিসেবে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আপনাকে এই যে এখানেই ভ্যালু কি করতে হবে, অ্যাসাইন করে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে কিওয়ার্ড আর্গুমেন্টস। তো এখন কথা হলো যে এইটাকে আমি একবার বলতেছি যে পজিশনাল আর্গুমেন্টস, যখন এইভাবে ভ্যালু দিচ্ছি, আবার এইটাকে আমি বলতেছি যে এটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস, তাহলে একই জিনিসকে আমি দুই ভাবে ডাকতেছি কেন? ব্যাপারটা এরকম, তাই না? তো এইটাকে আমরা যে কাজটা করতে পারি,
যে এই প্যারামিটারকে আমরা চাইলে অনলি কিওয়ার্ড আর্গুমেন্টস হিসেবে আহ, এইটাকে ডিফাইন করতে পারি। কিভাবে? যেমন এখানে আমরা যদি একটা ফাংশন তৈরি করি, একটা হচ্ছে অ্যাড। তো এ আমরা দুইটা প্যারামিটার নেব এখানে, একটা নেব হচ্ছে এ আর একটা বি। দেওয়ার পরে এইখানে হচ্ছে গিয়ে আপনার জাস্ট সাম ইকুয়াল টু এ প্লাস বি, এটা নিলাম। আর রিটার্ন করতেছি হচ্ছে সাম। তো এইখানে গিয়ে যদি আমরা প্রিন্ট করি, এই যে ভ্যালু দিব হচ্ছে 10 এবং 20। ওকে, 10 এবং 20 দিলাম, আমাদের আউটপুট চলে আসছে হচ্ছে 30। এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি, যে এই বি যেটা আছে, এই বি কে আমরা অনলি কিওয়ার্ড আর্গুমেন্টস করে দিব। কিওয়ার্ড আর্গুমেন্টস করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, যে এই যে স্টারিক সাইন, সাইন যেটা, এক কথায় স্টার যেটা আছে, এটাকে অ্যাস্টারিক সাইন বলে। তো এইটা যদি আমরা দিয়ে দেই, তাহলে এই যে পরবর্তীতে যে প্যারামিটার আছে বি, এই বি হয়ে যাবে হচ্ছে গিয়ে আপনার অনলি কিওয়ার্ড আর্গুমেন্টস। তার মানে আপনি যখন ফাংশনকে কল করবেন, তখন এই বি প্যারামিটারের যে ভ্যালু আছে আপনাকে ডেফিনেটলি কিওয়ার্ড হিসেবে দিতে হবে। তার মানে কি, আমরা যদি এখন এই প্রোগ্রামটা রান করাই, ডেফিনেটলি এরর দেখাবে। কারণ হচ্ছে গিয়ে এইখানে আমাকে যে কাজটা করতে হবে, এখানে বি ইকুয়াল টু আমাকে 20 এইভাবে লিখতে হবে। কারণ আমরা দেখেছি যে কিওয়ার্ড আর্গুমেন্ট মানেই হচ্ছে এইখানে যে প্যারামিটার থাকবে তার ভ্যালুটা আমাকে এইখানে ইকুয়াল চিহ্ন দিয়ে পাস করাতে হবে। এখন দেখেন আউটপুট কিন্তু ঠিকঠাক আগের মতো দিয়ে দিয়েছে। উম, তো এইটা দিস ইজ কল্ড যে কিওয়ার্ড অনলি আর্গুমেন্টস। এখন আমি যদি মনে করি যে এই এ এবং বি সবগুলোকেই কি করব, কিওয়ার্ড আর্গুমেন্টস হিসেবে মার্ক করব, তাহলে অবশ্যই এইখানে প্রথমে অ্যাস্টেরিস্ক সাইন দিতে হবে। দেওয়ার পরে এখানে কমা দিয়ে এভাবে যদি আমরা দেই, তাহলে দেখেন আউটপুটে রং দেখাবে। কারণ হচ্ছে এইখানে আমরা পজিশনাল আর্গুমেন্টস দিয়েছি। এখন এইখানে এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20 দিলে আউটপুট ঠিকঠাক দেখাবে। হুম, তার মানে এটা হচ্ছে স্টার চিহ্নের পরে ডানে যত আর্গুমেন্টস দেবেন সবগুলোই কিওয়ার্ড আর্গুমেন্টস হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এই প্রোগ্রামটা একবার আপনারা রান করাবেন। আর কার কোনো কোশ্চেন আছে রান করানোর আগে? কোয়েরি থাকতে পারে। আচ্ছা, যদি কোয়েরি না থাকে তাহলে একবার রান করেন। রান করলে তারপরে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি যেভাবে যেভাবে কাস্টমাইজ করলাম এক্স্যাক্টলি ওইভাবে কাস্টমাইজ করেন। ওকে, ফাইন। আমি আর একবার রিভিউ করি, ঠিক আছে? এইটা একেবারে প্রথম থেকে আর একবার রিভিউ করি, যেহেতু অনেকেই লেট করে জয়েন করেছেন। তো গতকালকে পর্যন্ত আমরা যতদূর দেখেছিলাম সেটি হচ্ছে আমরা ফাংশনকে কিভাবে তৈরি করতে পারি। ফাংশন, এই যে ডিইএফ কিওয়ার্ডের মাধ্যমে এইটুক দেখেছিলাম। দেখার পরে এই যে এইটা হচ্ছে গিয়ে আপনার ফাংশনের নাম, এটা যে কোনো নাম হতে পারে। দেন হচ্ছে গিয়ে এইখানে এ বি সি এই তিনটা প্যারামিটার নিয়েছি। নেয়ার পরে এই যে ফাংশনকে আমরা যদি কল করি, এখানে পাস দিচ্ছি আমি, যে আপাতত কোনো কিছু কল করতেছি না। হুম, তো ফাংশনকে কল করলে
এই ফাংশনটাই যদি আমরা কল করি, আচ্ছা, তো এইখানে দেখেন যে আমার তিনটা প্যারামিটার দেওয়া আছে। তিনটা প্যারামিটার, স্যার কল করার সময় ফাংশন বানানটা ভুল হয়েছে আর কি। এটা হ্যাঁ ঠিক, ভুল আছে এই জন্য এরকম হচ্ছে। আচ্ছা, এইটাই কপি করে দেই। হুম, আউটপুটে নর্মালি কিছু দেখাবে না, এটাই মানে আমাদের ডিজায়ার্ড আউটপুট আর কি। কারণ এখানে হচ্ছে যে ফাংশনের ভেতরে আমরা কোনো কিছু দেই নাই। আমার আজকে যেটা বোঝানোর বিষয় সেটা হচ্ছে, গতকালকে আমরা দেখেছিলাম যে ফাংশনের ভেতরে বিভিন্ন প্যারামিটার থাকবে। তো এই প্যারামিটার গুলোকে আমরা গতকালকে যেটা দেখেছি যে বলতেছি যে ডিফল্ট ভ্যালু থাকবে। তো ডিফল্ট ভ্যালু কি, এটা গত লেকচারে গত দিন আমরা দেখেছি। এরপরে কি হবে যে এটা আর্গুমেন্টস গুলো কি হতে পারে, কিওয়ার্ড আর্গুমেন্টস হতে পারে, আবার কি হতে পারে, পজিশনাল আর্গুমেন্টস হতে পারে। তো কিওয়ার্ড আর্গুমেন্টস কোনগুলো? কিওয়ার্ড আর্গুমেন্টস হচ্ছে গিয়ে যে এইখানে আমার যে প্যারামিটার গুলো থাকবে, হ্যাঁ, ওইটা ইকুয়াল চিহ্ন দিয়ে যদি আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করে দেই, তাহলে এটাকে বলা হচ্ছে যে এটা কিওয়ার্ড আর্গুমেন্টস। ঠিক আছে? তো এইখানে আমি চাইলে এইভাবেও দিতে পারি, আবার দেখা যাচ্ছে এইভাবেও আমি দিচ্ছি। বা ই- যদি আমি মনে করি যে এ ইকুয়াল টু 12 দিব, বি ইকুয়াল টু 2 দিব, সি ইকুয়াল টু 3 দিব, তাও আমার প্রোগ্রামটা হবে। তাহলে এটাকেই বলতেছি যে আমি এইটা পজিশনাল আর্গুমেন্টস, আবার এটাকে বলছি কিওয়ার্ড আর্গুমেন্টস। তাহলে আমরা হাউ উই ক্যান ডিফাইন আর্গুমেন্টস অ্যাজ এ পজিশনাল অর কিওয়ার্ডস, এইটাই হচ্ছে আমাদের আজকে উম, মানে শেখার প্রাথমিক পয়েন্টস। আমরা কিভাবে এই প্যারামিটারগুলোকে পজিশনাল করব, আবার কিওয়ার্ড অনলি করব, পজিশনাল অনলি করব, আবার কিওয়ার্ড অনলিও করব। তো এইটা করার জন্য যে কাজটা করতে হবে, আমি প্রথমে যে কাজটা করেছিলাম যে এইখানে এ আর বি দিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা ফাংশন ডিফাইন করলাম। ডিফাইন করার পরে এটার কাজ হচ্ছে গিয়ে জাস্ট যোগ করবে, রিটার্ন হচ্ছে যোগফলটা রিটার্ন করে দিবে। তো আমরা এইভাবে ডিক্লেয়ার করার পরে আমাদের আউটপুটটা ঠিকঠাক আসতেছিল। এবং এইখানে আমরা এ ইকুয়াল টু 10 দিলেও হবে, বি ইকুয়াল টু 20 দিলেও হবে, আবার 10 20 দিয়ে যদি আমরা এভাবে কল করি তাও হবে। কিন্তু আমরা যদি এখানে বি ইকুয়াল টু এভাবে 20 দেই তাও হবে। কিন্তু আমরা যদি এ ইকুয়াল টু 10 দেই আর এই বি বি এর ভ্যালু না দেই, তাহলে কিন্তু এবার ভুল দেখাবে। দেখেন, এটা বলবে যে হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস এর পরে পজিশনাল আর্গুমেন্ট গ্রহণযোগ্য নয়, এই টাইপের একটা এরর দেখাবে। এটা হচ্ছে গিয়ে আপনার বাই ডিফল্ট পাইথনের এররটা দেখায়। এখন আমি চাচ্ছি যে আমার এই যে বি যে প্যারামিটার আছে, এই বি কে কিওয়ার্ড অনলি করে দিব। তাহলে কিওয়ার্ড অনলি করার জন্য আমাদেরকে যে চিহ্ন ইউজ করতে হবে সেটা হচ্ছে যে অ্যাস্টেরিস্ক সাইন। এইটা ইউজ করলে এখন প্রোগ্রাম যদি আমি রান করাই তাও ভুল আউটপুট দেখাবে না। কারণ হচ্ছে গিয়ে এই যে অ্যাড টেক্সট অন পজিশনাল আর্গুমেন্টস বাট টু আর গিভেন, মানে কি, যে এইখানে পজিশনাল আর্গুমেন্টস দেওয়া আছে আসলে একটা, এইখানে পজিশনাল আর্গুমেন্টস আসলে আসলে দেয়া আছে একটা, কিন্তু আমরা দিচ্ছি দুইটা। এইভাবে দেয়া মানে হচ্ছে এগুলো পজিশনাল আর্গুমেন্টস। আর এই বি, এই প্যারামিটারকে আমরা অ্যাকচুয়ালি কি করেছি, এখানে এটাকে করে দিয়েছি কিওয়ার্ড অনলি আর্গুমেন্টস। তাহলে এইটাকে যেহেতু কিওয়ার্ড অনলি আর্গুমেন্টস করে দিয়েছি, তাহলে আমাকে কিওয়ার্ড আর্গুমেন্টস যেভাবে ভ্যালু পাস করাতে হয় সেভাবে দিতে হবে, যে এইটা ইকুয়াল টু বি ইকুয়াল টু 20। এইবার আমার প্রোগ্রামটা ঠিকভাবে রান করবে। ওকে, ফাইন। এখন আমি চাচ্ছি যে এ এবং বি দুটো প্যারামিটারকেই কি করতে যাচ্ছি, আমরা কিওয়ার্ড আর্গুমেন্টস করে ফেলতে চাচ্ছি। তাহলে যে কাজটা করব, এই যে অ্যাস্টেরিস্ক সাইনটা প্রথমে দেব, প্রথমে দিয়ে এখন যদি আমি প্রোগ্রাম রান করাই ভুল দেখাবে। কারণ হচ্ছে যে এ
এই যে এখানে পজিশনাল আর্গুমেন্ট দিয়েছি, এখানে এ ইকুয়াল টু দিয়ে এখন যদি আমরা রান করাই, তাহলে এটা আমার ঠিকঠাক আউটপুট দেখাবে। এইবার ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার। আপনারা এবার একটু রান করেন। শুধু যে এইভাবে রান করবেন ব্যাপারটা তা না, আমি যেভাবে কাস্টমাইজ করে করে রান করালাম, আপনি এমন ভাবে রান করান যেন আপনার ভুল হয়, স্যার এরর দেখাই। তাহলে যেটা হবে যে আপনি এই এররটাকে কিভাবে কারেকশন করতে হবে এটা বুঝবেন, জিনিসটা আরো আত্মস্থ হবে আর কি। জি। স্যার ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট এন্ড কিওয়ার্ড আর্গুমেন্ট স্যার আমি যেটা করছি সেটা হচ্ছে প্রথমে যে এ বে ইয়েতে নিলাম প্যারামিটারটা নিলাম সেখানে আমি একটা স্ট্রিং চিহ্ন দিলাম। জি স্যার। ওইটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। আর পরে যেটা নিলাম সেটা হচ্ছে স্যার আমার ভেরিয়েবল লেন্থ কিওয়ার্ড আর্গুমেন্ট। তো স্যার ওটার ক্ষেত্রে তো আমরা দুইটাই স্ট্রিং চিহ্ন ইউজ করতাম। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার কথা। জি হুম, স্যার। তো ওটাকে আমরা বলতাম কি জানি বলতো কিওয়ার্ডস না কি জানি একটা স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার কথা, আমি বুঝতে পেরেছি। ওইটা মানে ভ্যারিয়েবল লেন্থ বা আরবিটারি আর্গুমেন্টস, ঠিক আছে। জি স্যার। এটা হচ্ছে আরবিটারি আর্গুমেন্টস। আপনি যে কথাটা বলতেছেন সেটা হচ্ছে, মানে অ্যাস্টেরিক সাইনটা এখানে আমরা কোথায় নিয়েছি? প্রথমে স্যার প্রথমে নিয়েছি, কিভাবে নিয়েছি? কমা দিয়ে, কমা সেপারেটেড দিয়ে। এক্স্যাক্টলি, ঠিক আছে। জি স্যার। আপনি যখন হচ্ছে গিয়ে ওই প্যারামিটারের লাগালাগি অ্যাস্টেরিক সাইন দিবেন, তখন ওইটা হয়ে যাবে আরবিটারি আর্গুমেন্টস, ঠিক আছে না? বুঝতে পারছি। আর যখন আপনি ডাবল স্টার দিবেন, তখন এটা হয়ে যাবে আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্টস। জি স্যার। ওকে, তো এইটা হইলো যে জাস্ট, হ্যাঁ, মানে এই যে কমা দিয়ে সেপারেট করে এটাকে, এটা হয়ে যাচ্ছে হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস। এই যে এ আর বি হচ্ছে এগুলো কিওয়ার্ড আর্গুমেন্টস, নট আরবিটারি। ওকে, তাহলে এটা রান করেন।
ওকে, আমার মনে হয় এটা আমরা ক্লিয়ার হয়েছি যে আমরা কিভাবে কিওয়ার্ড আর্গুমেন্টস গুলোকে ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা যেটা দেখব যে অলরেডি আমরা বুঝে গেছি যে পজিশনাল আর্গুমেন্টস কোনগুলো। পজিশনাল আর্গুমেন্টস হচ্ছে গিয়ে এইভাবে আমরা যদি ডিক্লেয়ার করি, এটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্টস। এখন ওপরে যেভাবে আমরা ডিক্লেয়ার করলাম যে এ এবং পি এগুলো হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস, অর্থাৎ আপনি যখন ফাংশনকে কল করবেন তখন অবশ্যই আপনাকে এই কিওয়ার্ড গুলোর ইকুয়াল চিহ্ন দিয়ে এভাবে ভ্যালু দিয়ে ভ্যালু দিয়ে এইভাবে ফাংশনকে কল করতে হবে। এখন এই যে এ আর বি হচ্ছে এখানে কি অবস্থায় আছে, এটা হইলো গিয়ে এটা চাইলে আমরা ভ্যালু দিয়েও কল করতে পারি, আবার এইভাবে কিওয়ার্ড আর্গুমেন্ট দিয়েও কল করতে পারি। কিন্তু ওপরের মতো আমি চাচ্ছি যে এই আর প্যারামিটার গুলোকে আমি পজিশনাল অনলি করে ফেলবো। দ্যাট মিন্স আমরা এখন যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্যারামিটার গুলোকে আমি পজিশনাল অনলি করে দেব। ঠিক আছে? তো পজিশনাল অনলি যদি আমি করতে চাই তাহলে এখানে যে চিহ্নটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। এখন দেখেন, ফরওয়ার্ড স্ল্যাশ যদি আমি ইউজ করি, এখন যদি আমি রান করি, ডেফিনেটলি এখানে এরর দেখাবে, কারণ হচ্ছে গিয়ে এইখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কিওয়ার্ড অনলি হয়ে করে আমি দিয়েছি। এখন এই যে 10 20 যদি দেই তাহলে এখানে 30 দেখাচ্ছে। ঠিক আছে? তো এখন প্রশ্ন হলো যে প্রথমেও তো 30 দেখাচ্ছিল এইভাবে ভ্যালু দিয়ে, তাই না? তো প্রথমে 30 দেখাচ্ছিল এইভাবে ভ্যালু দিয়ে, হ্যাঁ, কিন্তু আবার এই যে কিওয়ার্ড অনলি দিয়েও কিন্তু দেখাচ্ছিল। কিন্তু এইবার যেটা হবে যে অনলি পজিশনাল আর্গুমেন্টস আপনাকে পাস করাতে হবে। আপনি কিওয়ার্ড দিলে এটা কাজ করবে না। এইখানে অনলি পজিশনাল আর্গুমেন্টস দিয়ে আপনাকে কাজ করাতে হবে। তাহলে এখন এইখানে জানার যে বিষয় সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই প্যারামিটার গুলোকে পজিশনাল অনলি বানাইতে পারি। তাহলে পজিশনাল অনলি বানানোর জন্য নিয়ম হচ্ছে যে এই প্যারামিটার গুলোর পরে ফরওয়ার্ড স্ল্যাশ যদি আমরা দেই তাহলে এটা অটোমেটিক্যালি পজিশনাল অনলি হয়ে যাবে। হুম, এইটা তখন আর কিওয়ার্ড দিয়ে কাজ করবে না। কিওয়ার্ড আর্গুমেন্ট দিয়ে যদি আমরা ভ্যালু পাস করাতে চাই তাহলে কাজ করবে না। তো উপরে যেমন হচ্ছে ভ্যারিয়েবল গুলোর আগে আমরা স্ট্যাটিক সাইন দিয়েছি, যার ফলে এই ভ্যারিয়েবল গুলো হয়েছে কি, এগুলো কিওয়ার্ড অনলি হয়ে গেছে। তো এইখানে এ আর বি কে আমরা এ আর বি এর পরে দিয়েছি, এইটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে, এটা পজিশনাল অনলি হয়ে গেছে। হুম, তাহলে এইটা হচ্ছে গিয়ে আপনার কিওয়ার্ড অনলি, আর এইটা হচ্ছে পজিশনাল অনলি বানানোর যে টেকনিক বা চিহ্ন আর কি। এইটা ক্লিয়ার কিনা, পজিশনাল অনলিটা ক্লিয়ার কিনা? পজিশনটা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, পজিশনাল অনলি বলতে যেটা বোঝায়, আপনি যখন ফাংশনকে কল করবেন তখন আপনাকে শুধুমাত্র এইভাবে ভ্যালু দিয়ে ফাংশন কল করতে হবে। যে এই যে এখানে আমরা 10 দিচ্ছি, 20 দিচ্ছি, এইরকম। এখন ওপরে আমরা যখন এই যে এই চিহ্ন যদি এখন সরাই ফেলি তাহলে কি হবে, অ্যাড 10 20 দেয়া আছে, এইটা যদি দেই তাও আমার আউটপুট পাবো। আবার যদি এ ইকুয়াল টু 10 দেই, বি ইকুয়াল টু 20 দেই, তাও আমি আউটপুট পাবো। হুম, আবার অনলি 10 বি ইকুয়াল টু 20, তাও আউটপুট পাবো। হুম, তো এইখানে আমি মিক্স আপ করতে পারতেছি। হুম, বা কিওয়ার্ড দিয়েও কল করতে পারছি, পজিশনাল দিয়ে কল করতে পারছি। এখন আমি চাচ্ছি যে না, আমি এখন শুধুমাত্র এই প্যারামিটার গুলোকে কি করব, অনলি পজিশনাল অনলি করে দিব। অর্থাৎ পজিশনাল আর্গুমেন্ট ছাড়া এই ফাংশনটা কল হবে না। হুম, তখন আমাকে যে কাজটা করতে হবে
এই যে এখানে আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিব কমা দিয়ে, তাহলে আগের যে উম, দুইটা প্যারামিটার আছে, এই প্যারামিটার দুইটা কি হবে, পজিশনাল অনলি হয়ে যাবে। এখন আমি যদি এইখানে ফরওয়ার্ড স্ল্যাশ দেই, এখানে কমা দেই, আর এইটা যদি আউট করে দেই, তাও কাজ করবে, কিন্তু এইখানে 10 হচ্ছে অনলি পজিশনাল। এইখানে যদি বি ইকুয়াল টু 20 দেই, তাও কিন্তু কাজ করবে। কারণ হচ্ছে এখানে এ কে আমি অনলি পজিশনাল করেছি, বি কে কিন্তু করি নাই। বি হচ্ছে গিয়ে নর্মাল প্যারামিটার হিসেবেই থেকে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই দুইটাকেই যদি করতে চাই, তাহলে কমা দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এই দুইটাই কি হয়ে যাবে, পজিশনাল অনলি হয়ে যাবে। তাহলে উপরেরটা হচ্ছে কিওয়ার্ড অনলি আর নিচেরটা হচ্ছে পজিশনাল অনলি। তাহলে উপরেরটা যদি বোঝেন নিচেরটা বুঝে যাবেন, প্রবলেম হবে না। হুম, তাও একবার রান করে দেখতে পারেন। হয়েছে না? জি স্যার। আচ্ছা, করেন সবাই, একবার করে রান করে একটা করে স্ক্রিনশট দেন। ওকে, এখন আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এবং কারো কোনো কোয়েরি নেই। আহ, যার ফলে আমি বুঝতে পারছি যে আপনারা বুঝতে পেরেছেন। আর কেউ যদি বুঝতে না পারেন, কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই অবশ্যই আমাকে বলবেন। আমি তাহলে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। হুম, আহ, আসসালামু আলাইকুম। এটা যদি আরেকবার বলতেন, আমি আসলে একটু পরে জয়েন করতে পেরেছি। আচ্ছা আচ্ছা, কতদূর বুঝতে পেরেছেন আপনি সেটাকে বলেন, তাহলে আমি ওই জায়গা থেকে আপনাকে বুঝাইতে পারবো। আমি গত ক্লাসেরটা করেছিলাম, কিন্তু গত ক্লাসেরটা করেছি, কিন্তু এই ক্লাসে আমি মাত্র জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, একটু ট্রাই করবেন, হ্যাঁ, যে একটু মানে টাইম টু টাইম জয়েন করলে একটু সুবিধা হবে আর কি। যাই হোক, আমরা দিন পর্যন্ত যেটি দেখেছিলাম যে পজিশনাল আর্গুমেন্টস, কিওয়ার্ড আর্গুমেন্টস, এগুলো তো আমরা বুঝতে পেরেছি। জি জি জি, আমি ওটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমরা কিভাবে এই আর্গুমেন্টস গুলোকে অনলি কিওয়ার্ড এবং অনলি পজিশনাল করতে পারি, আজকে জাস্ট এতটুকুই হয়েছে।
তো অনলি কিওয়ার্ড যদি আমরা করতে চাই তাহলে আর্গুমেন্টস গুলোর প্যারামিটার গুলোর আগে এই যে অ্যাস্টেরিস্ক সাইন দিলে এগুলো অনলি কিওয়ার্ড হয়ে যাবে। তার মানে আপনি যখন ফাংশন কল করবেন তখন অবশ্যই আপনাকে এই যে এইভাবে যে প্যারামিটার গুলো আছে প্যারামিটার দিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে ভ্যালু দিয়ে কল করতে হবে। শুধু যদি আপনি ভ্যালু দিয়ে কল করেন তাহলে কাজ করবে না। হ্যাঁ, আর হ্যাঁ, বুঝতে পারছি। যদি আমরা এইটাকে অনলি পজিশনাল করতে চাই তাহলে এই মানে ওই যে প্যারামিটার ওখানে উপরে যে ওই যে হুম মানে আমি উপরে যে উপরে যে চিহ্নটা দেখলাম, মানে সেটাকে কি বলে, স্টার চিহ্ন, হ্যাঁ ওইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে এই প্যারামিটার গুলোকে আপনার কিওয়ার্ড আর্গুমেন্টস বানিয়ে ফেলবে। ঠিক আছে না? আচ্ছা। আর এই আচ্ছা, পার্ট আচ্ছা, বেশ। এই চিহ্নের কাজ হচ্ছে এ আর বি কে পজিশনাল অনলি বানায় ফেলবে। অর্থাৎ আপনি শুধুমাত্র এইভাবে ভ্যালু দিয়ে ফাংশনকে কল করতে পারবেন। এই যে এ ইকুয়াল টু যদি 10 দেন তাহলে কল হবে না, কাজ করবে না, এটা এরর দেখাবে। কারণ এটাকে এই যে পজিশনাল বানানো হয়েছে। হুম এটা কিওয়ার্ড দিয়ে কাজ করবে না। ঠিক আছে না? জি। এইটুকুই। ওকে, ফাইন। এখন আমরা দেখি যে ওই আগের ফাংশনটাই, হ্যাঁ, যদি আমরা রান করি তাহলে এখানে 10 20। এখন যদি আমি শুধু 10 দিয়ে কল করি তাহলে কি হয় স্যার, দেখি। আমি আপনাকে স্ক্রিন মানে চ্যাট বক্সে স্ক্রিনশটটা দিয়েছি, আমার রেজাল্টটা কেন জানি আসতেছে না। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কোথায় রেজাল্ট আসতেছে না। নিচেরটা না? ইয়েস স্যার, মানে রান হচ্ছে না আর কি, এররও আসতেছে না আর কি, কিছুই আসতেছে না। আমি আপনাকে কোডগুলো করে স্ক্রিনশটটা মানে চ্যাট বক্সে দিয়েছি, এখানেই দিয়েছি আর কি। হুম হুম প্রিন্টের আগে একটা স্পেস কেটে দিলে হবে। বুঝতে পেরেছি। ওই যে আপনার ইনডেন্টেশনে প্রবলেম আছে। সেটা হচ্ছে 5 নম্বর লাইনে ওই যে প্রিন্ট ফাংশন যেটা লিখেছেন, ওই প্রিন্ট ফাংশনকে একটু বামে সরাই নিয়ে আসেন, তাহলেই কাজ করবে। ওকে স্যার। ফাংশন কল হয় নাই আর কি, এই জন্য এরকম দেখাচ্ছে। ঠিক আছে। হুম কাজ করবে এবং 100% কাজ করবে। হুম, হুম। ঠিক আছে। এখন আমরা এইখানে আহ, যখন একটা আর্গুমেন্ট পাস করিয়েছি, এখানে কি বলে যে এই যে অ্যাড ফাংশন মিসিং অন রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্টস বি, অর্থাৎ ওই যে বি এর ভ্যালু ও মিস করেছে আর কি। এখন বি এর ভ্যালু দিলে তো রান হবেই। এখন যদি আমি আরেকটা ভ্যালু দেই তাহলে কি বলে দেখি। এই যে এইখানে বলতেছে যে অ্যাড টেক্সট টু পজিশনাল আর্গুমেন্টস বাট 3 ওয়ার গিভেন। তার মানে ও আসলে নেই হচ্ছে 2টা, কিন্তু আপনি দিচ্ছেন কতগুলো? 3টা। তাহলে এইখানে আসলে আমি যতগুলো প্যারামিটার দেব আমাকে এক্স্যাক্টলি মানে প্যারামিটার সমান আর্গুমেন্ট হইতে হবে। এক্স্যাক্টলি হুম ততগুলোই হতে হবে, আদারওয়াইজ ভুল দেখাবে। এখন মজার বিষয় হইল যে আমি এইখানে জাস্ট হচ্ছে স্টার চিহ্ন দিয়ে একটা প্যারামিটার দিলাম, যেমন হচ্ছে গিয়ে আপনার এ। ঠিক আছে, স্টার চিহ্ন দিয়ে আমি প্যারামিটার দিলাম হচ্ছে এ। এইবার যদি আমি রান করি তাহলে এখানে কিছু কিছু ভুল অবশ্যই আছে। হুম তো এইগুলো আমরা দেখছেন ও আসলে এআই কাজ করা শুরু করেছে কোল্যাবে। এই অটোমেটিক কোড চলে আসছে আর কি, হুম, যে এইটা রিলেটেড কোড কি হবে। তো এইটা আমি পরে দেখাই। জেনারেটিভ এআই কাজ করতেছে। আচ্ছা, আমি একটু প্রথমে আপনাদের দেখাতে চাচ্ছি যে এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আমার এই প্যারামিটারের ভেতরে, হ্যাঁ, মানে আহ, চলে আসবে আর কি। তো এই যে অ্যাস্টেরিক সাইন দিয়ে যখন এ দেব আমরা, যেটা হবে এইটাকে বলা হয় যে অ্যারবিটারি আর্গুমেন্টস।
আরবিটারি মানে যে কোনো বা যে কোনো আর কি। তো আগে যেটা হচ্ছিল যে শুধুমাত্র আমরা যতগুলো প্যারামিটার দিচ্ছি এক্স্যাক্টলি ততগুলো হচ্ছে গিয়ে আপনার আর্গুমেন্টস দিয়ে ফাংশনকে আমাদের কল করতে হচ্ছে। এখন যে কাজটা করেছি, যে এখানে এই প্যারামিটার আগে স্ট্যাটিক সাইন দেওয়ার ফলে যেটা হয়েছে, আপনি ইচ্ছে মতো এখানে আর্গুমেন্ট পাস করাতে পারবেন। হ্যাঁ, এখানে দুইটা দিয়েছি, এবার চারটা দিলাম, এই চারটার যে যোগফল ও কিন্তু বের করে দিবে। এখন এইখানে ঘটনা যেটা হয়েছে সেটা হইলো যে এই ভ্যালুগুলো মূলত এই যে এ এর ভেতরে লিস্ট আকারে ঢুকে যাবে। যেহেতু এই যে অ্যাস্টেরিক সাইন আছে, এই এ হচ্ছে লিস্ট আকারে এটা ঢুকে যাবে। তা আমার প্রথম কাজ হইলো এগুলোকে সরাই দিয়ে একটা লুপ চালানো লাগবে আর কি। ফর আই ইন এ, ঠিক আছে। লুপ চালানোর পরে কোলন প্রিন্ট আই, যেটা হবে যে এই আই এর ভ্যালু প্রিন্ট হবে। তো এইখানে দেখেন যে আমি এই ফাংশনের ভেতরে ভ্যালুগুলো কি কি দিয়েছি, 10 দিয়েছি, 34 দিয়েছি, 45 দিয়েছি, 39 দিয়েছি, তাই না? তাহলে এখানে দেখেন এই যে ফর আই ইন এ, তার মানে এই ভ্যালুগুলো আসলে কি হয়েছে, এই যে এ এর ভিতরে চলে গেছে, লিস্ট আকারে হোক বা অ্যারে আকারে হোক, যে কোনো আকারে হোক আছে ভ্যালুগুলো। এখন এটা আমরা টাইপ প্রিন্ট করলে বুঝে যাবো যে আসলে ওই এ টাইপটা কি কি আকারে সে ভ্যালুগুলো নিয়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ভ্যালুগুলো কিন্তু এর ভিতরে আর কি আছে, এইটাই আমরা প্রিন্ট করে এখন দেখলাম। তাহলে এইটা হচ্ছে গিয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপারটা হইলো যে উম, আগে আমরা এইখানে যতগুলো প্যারামিটার দিয়েছিলাম আমাকে এক্স্যাক্টলি ঠিক ততগুলো আর্গুমেন্ট দিয়ে ফাংশনকে কল করতে হচ্ছিল, ঠিক আছে। কম বেশি হইলে কিন্তু ডিস্টার্ব করতেছিল। এখন এইখানে যেটা হইলো যে আমি স্ট্যাটিক সাইন দেওয়ার ফলে যেটা হচ্ছে, আমি ইচ্ছে মতো আমার কি করতে পারছি, আর্গুমেন্টস পাস করাতে পারছি। পাস করানোর ফলে যেটা হচ্ছে যে আমার আর প্রয়োজন হচ্ছে না যে কম দিব না বেশি দিব, ইচ্ছে মতো দিয়ে আমি কিন্তু যোগফলটা বা যেটাই হোক না কেন আমার ফাংশন যেভাবে কাজ করাচ্ছে আমি সেভাবে কাজ করাতে পারবো। তো এখন এইটা আমরা দেখলাম যে না, ভ্যালু এ এর ভিতরে আছে, যেহেতু ভ্যালু এ এর ভিতরে আছে, তাহলে এখন আমরা যেহেতু যোগের প্রোগ্রাম করতেছি, সাম ইকুয়াল টু যদি 0 দেই, আই ফর সাম ইন, এইখানে সামনা দিয়ে এটা হলো গিয়ে আই দেই। হুম, এইটা এরপরে এই ইয়া করে রিটার্ন আমাকে দিবে, হচ্ছে যোগফলটা রিটার্ন করে দিবে। হুম, তো এইটা হচ্ছে গিয়ে যে আমি ভ্যালুগুলো দিয়ে আমার মতো করে যোগফলটা আমি বের করে নিচ্ছি আর কি। এই আরবিটারি আর্গুমেন্টস এর মাধ্যমে আর কি। এটা ক্লিয়ার কিনা আপনারা, কেউ কোনো কোশ্চিন করতেছেন না? স্যার বুঝি না একটু মানে কোনোভাবে এটা ইয়ে হচ্ছে না, মাথায় ঢুকছে না, একটু কাইন্ডলি স্যার আরেকবার যদি রিভিশন করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিওর শিওর। তাহলে অন্য আরেকটা এক্সাম্পল দেই। স্যার, স্যার এখানে ফাংশন যে অ্যাড আছে স্যার, আর প্রিন্টের মধ্যে যে ভ্যালুগুলো আমরা দিলাম চারটা, স্যার এগুলা কি একবারেই নিয়ে নিবে আর্গুমেন্টটা, নাকি স্যার সিঙ্গেল ওয়ান ওয়ান করে পাঠাবে? এই যে এইখানে জি স্যার, আমার ফাংশনটা তো কল করবে, তখন কি স্যার একটা ভ্যালু নিবে নাকি সিঙ্গেল একবার করে একটা নিবে, নাকি স্যার সবগুলো একবারে নিয়ে নিবে? সবগুলা একবারই নিয়ে নেবে। আমি আরেকটা দেখাই, বুঝতে পারছি একটু হয়তো ওকে ডেফ স্যার।
টিটিটি, ধরেন এই ট্রিপল টি নামে একটা ফাংশন তৈরি করলাম, ঠিক আছে। ফাংশন তৈরি করে এটা হইলো একটা স্ট্রিক সাইন দিয়ে এইখানে এখন আমরা যে কাজটা করব, যে যেহেতু এখানে অ্যাস্টেরিক সাইন দিয়েছি, আমরা এইখানে যে কোনো ভ্যালু পাস করাতে পারি, ঠিক আছে। যেমন হচ্ছে হাসিব, তারপরে হচ্ছে গিয়ে আজাদ, তারপরে হচ্ছে গিয়ে বাকি, ঠিক আছে না? ওকে, এখন আমরা যদি এইটাকে রান করি, তাহলে আমরা তিনটা ভ্যালুই দেখতে পাচ্ছি। এই যে প্রিন্ট এ যখন করেছি আমরা তিনটা ভ্যালুই দেখতে পাচ্ছি, কারণ এখানে আমি পাস করাইছি, পাস করানোর ফলে আমরা তিনটা ভ্যালুই দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন ইউ হ্যাভ entered ইকুয়াল টু ডাবল কোটেড কমা। এখন আমি যদি মনে করি যে আমার জিরো পজিশনে যে উম, মানে ভ্যালু আছে, এই ভ্যালুই শুধুমাত্র প্রিন্টে দেখাবো ফাংশন কল করলে, তাহলে দেখেন এই যে ইউ হ্যাভ এন্টার্ড ইকুয়াল টু হাসিব, জিরোতে আমার হাসিব আছে। কারণ আমি আগেই বলেছিলাম যে এই ভ্যালুগুলো যখন আমি পাস করাচ্ছি এর আরবিটারি আর্গুমেন্টস এর ভেতরে, তখন এইখানে ভ্যালুগুলো আসলে লিস্ট আকারে ওই এ এর ভেতরে থাকবে। হুম, যদি আমি এই যে অন দেই, তাহলে অবশ্যই ইউ হ্যাভ এন্টার্ড আজাদ দেখাবে, ইউ হ্যাভ এন্টার্ড আজাদ। হুম, তো আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে এইখানে আমরা এর আগে যেটা দেখলাম, যে যতগুলো প্যারামিটার দিচ্ছি এক্স্যাক্টলি তার সমান সমান আর্গুমেন্টস দিয়ে আমাকে ফাংশন কি করতে হচ্ছে, কল করতে হচ্ছে। কম দিলেও প্রবলেম, বেশি দিলেও প্রবলেম, এক্স্যাক্টলি ইকুয়াল দিতে হবে, তাহলেই আমার ফাংশন কল হবে। কিন্তু এইখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আমি শুধুমাত্র কি করছি, একটা এইখানে প্যারামিটার নিয়েছি, তার আগে অ্যাস্টেরিক সাইন দিয়েছি, দেওয়ার ফলে যেটা হয়েছে যে আমি আমার ইচ্ছে মতো কি করতে পারছি, এইখানে আর্গুমেন্টস দিতে পারছি, আর্গুমেন্টস দিয়ে ফাংশনকে কল করতে পারছি। প্রাথমিকভাবে বোঝার বিষয় হচ্ছে এইটাই। এইটুক এবার ক্লিয়ার কিনা? জি জি, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ, এটা একদমই ক্লিয়ার এখন। জি, ঠিক আছে, তাহলে এইটা একবার রান করেন আপনারা, আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। আর এখানে কিওয়ার্ড আর্গুমেন্ট ব্যবহার করার কারণ কি স্টারটা? মানে এটা যদি না ব্যবহার করতাম তা আমাদেরকে ইরো দেখাচ্ছে, এটা কেন? এইটা জি জি জি। এইটাই বুঝাচ্ছে এতক্ষণ, যে আমি যদি এইখানে স্টার চিহ্ন না দেই, দিয়ে যদি এখন আমি ফাংশন রান করাই, তাহলে অবশ্যই ফাংশন কল করলে ভুল দেখাবে। কেন দেখাবে? কারণ এইখানে আমি প্যারামিটার দিয়েছি একটা, কিন্তু এইখানে আমি আর্গুমেন্ট পাস করেছি তিনটা। কিন্তু নিয়ম হইল যে আপনার এখানে প্যারামিটার যতগুলো থাকবে আর আপনাকে আর্গুমেন্টস ঠিক ততগুলোই দিতে হবে। কিন্তু আপনি ইচ্ছে মতো তখনই দিতে পারবেন যদি আপনি এখানে স্টার চিহ্ন দেন। এবার ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, স্যার আমরা পাইথনে কি অ্যারে লিস্টটাকে একেবারে আর্গুমেন্ট হিসেবে দিতে পারি না? এখানে যেহেতু এ একটা লিস্ট হিসেবে স্টার দিচ্ছি, আমরা হুম আর্গুমেন্টে লিস্ট হিসেবে দিলাম। হুম, দেয়া যেতে পারে, দেয়া যাবে, কোনো প্রবলেম নেই। এই এই যে আমরা এখন যেটা ব্যবহার করতেছি এটার নাম কি স্যার? এইটাকে বলা হচ্ছে আরবিটারি আর্গুমেন্টস। আরবিটারি আর্গুমেন্টস, ওকে, থ্যাংক ইউ। যে কোনো সংখ্যক আপনি আর্গুমেন্টস ব্যবহার করতে পারবেন, এজন্য আরবিটারি। আরবিটারি বাংলা হচ্ছে যে যে কোনো।
আপনাদের মানে আমার মনে হয় পাইথনের এই এই মডিউলের সবচেয়ে আহ, একটু যদি চ্যালেঞ্জিং বলি এই লেকচারটাই। এরপরে কিন্তু সবকিছু আরো অনেক ইজি মনে হবে। এই গতকালকে এবং আজকের লেকচারটা আপনাদের কাছে একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে, কিন্তু উম, আমার কাছে যতটুকু আমি জানি যেটা যে এই লেকচারটা আপনারা যদি একটু ডাইজেস্ট করতে পারেন তাহলে যেটা হবে যে একেবারে এই পাইথনটা ইজি হয়ে যাবে আপনাদের জন্য, আর কিছু মনে হবে না। তো একটু ট্রাই করবেন এবং প্র্যাকটিস করবেন এগুলো, তাহলে ঠিক হয়ে যাবে আমার কাছে যতদূর মনে হয়। স্যার এই অরবিটারি ভেরিয়েবলটা তো মনে হয় ভেরিয়েবল না, আর্গুমেন্ট কিওয়ার্ড আর্গুমেন্টের মধ্যে না? না, এইটা কিওয়ার্ডের মতো ব্যাপারটা তা না। হ্যাঁ, এটা হইলো যে কিওয়ার্ড তো হইলো গিয়ে আমরা আহ, ওই প্যারামিটার যে ইয়াটা আছে, যে যেগুলো অ্যাসাইন করতেছি ওইটা অ্যাসাইন করে দিচ্ছি ফাংশন কল করার সময়। কিন্তু এখানে তা তো না, এখানে হচ্ছে কি আমরা ইচ্ছে মতো আমাদের মতো করে উম, আহ, ইয়া দিচ্ছি, আর্গুমেন্টস পাস করাচ্ছি। এটাকে একটু কাস্টমাইজ করে করে আপনারা রান করেন, আমি টাইম দিচ্ছি, রান করাইলে আরো কোশ্চিনারি আসতে পারে।
ওকে, হয়েছে না আপনাদের? স্যার আচ্ছা, কারো কোনো কোয়েরি আছে? ওপরেরটা করছেন? ওই যে ওপরে একটা যোগের প্রবলেম আমরা করলাম আরবিটারি আর্গুমেন্টস দিয়ে। আচ্ছা, এইটা এগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন একটু ইজি প্রোগ্রামে যাই। একটু আপনাদের হয়তো কষ্ট হচ্ছিল, হ্যাঁ, একটু ইন্টারেস্টিং এবং ইজি একটা ফাংশনে যাই। এই ফাংশনটাকে বলা হয় হচ্ছে আপনার ল্যামডা ফাংশন। হুম, তো এই ল্যামডা ফাংশন, এটাকে বলা হয় যে আহ, যে কোনো নাম সংখ্যক ও আর্গুমেন্টস নিতে পারবে। হুম, কিন্তু এইটার আপনার এক্সপ্রেশন থাকবে হচ্ছে একটাই। এটা যে কোনো সংখ্যক আর্গুমেন্টস নেবে, কিন্তু এটার একটা এক্সপ্রেশন থাকবে। এবং এইটার স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, আমি একটু লিখি, যে আপনার হচ্ছে এ ইকুয়াল টু ল্যামডা। এই ল্যামডা হচ্ছে কি আপনার কিওয়ার্ড, ঠিক আছে? এই এ ল্যামডা হচ্ছে কিওয়ার্ড। তো এইখানে এই যে ল্যামডার পরে এই যে কমা দিয়ে দিয়ে আমরা যেটা লিখবো, আমি একটু সংক্ষেপ করে দেই। এই যে এইখানে কোলনের আগে যেটা দেয়া হবে, এটা হচ্ছে কি আপনার উম, ওই যে এর আগে আমরা যেটা দেখলাম যে প্যারামিটার বা ভ্যারিয়েবল যাই বলেন না কেন, এটা হচ্ছে নাম্বার অফ প্যারামিটারস। আর এইটা হচ্ছে গিয়ে এক্সপ্রেশন, অর্থাৎ ওই প্যারামিটার বা ওই ভ্যালু দিয়ে আপনি কি করতে চাচ্ছেন। এই কোলনের পরে এই কাজটা আপনি এইখানে লিখে দিবেন। লেখার পরে এই ফাংশনটা যে কাজটা করবে, যে এই যে একটা ফাংশন তৈরি করবে আর কি, ল্যামডা ফাংশন এ। এই এর ভেতরে আপনি যে কাজটা করবেন, এইখানে যতগুলো আপনি প্যারামিটার দিবেন, এই জায়গায় ওই প্যারামিটারের ভ্যালুগুলো পাস করালেই আপনার আউটপুট আপনি পেয়ে যাবেন। এই যে ছোট্ট একটা ফাংশন, সেটা হচ্ছে ল্যামডা। এই ল্যামডার কাজ কি? এই এই ইকুয়েশনটাকে এক্সিকিউট করে এই ভ্যালুটাকে রিটার্ন করা হয়। তো এই যে এ নামে একটা ফাংশন তৈরি হয়ে যাবে, ল্যামডা ফাংশন। এখানে আমার আর্গুমেন্টস কতগুলো আছে? প্যারামিটার আছে একটা, 10 দিয়েছি, 10-এর সাথে কি হয়েছে, 10কে যোগ করেছে। এখানে যদি 20 দেই তাহলে কি হবে? 30 হবে, তাই না? তো এই ফাংশনের বিশেষত্ব হচ্ছে যে এইটা একটা এক্সপ্রেশনে এক্সিকিউট করবে। উপরে যেগুলো হচ্ছে এইখানে আপনি অনেক কিছু আর কি উম, করতে পারবেন, বা চাইলে আর অনেক কিছু করতে পারবেন, কিন্তু এখানে তা না। এখানে হচ্ছে ও একটা এক্সপ্রেশনেই এক্সিকিউট করবে। এখানে যে আর্গুমেন্টস দিবেন, যে ভ্যালু দিবেন, ওই ভ্যালু নিয়ে এখন এখানে লুপ টুপ থাকতে পারে, লুপ থাকবে, কন্ডিশন থাকতে থাকতে পারে এগুলো। উম, কিন্তু সিম্পলি আমরা যদি দেখি যে এ ইকুয়াল টু এই ল্যামডা, এই ল্যামডা হচ্ছে কিওয়ার্ড। এই ল্যামডা ফাংশন বানানোর জন্য এটা কিওয়ার্ড। এইটা হচ্ছে প্যারামিটার, একটা দিয়েছি, দেওয়ার পরে এক্স, এই এক্স কে নিয়ে 20 যোগ করেছি, এক্স এর সাথে 20। তার মানে কি হবে যে আপনার আহ আপনি কোন একটা নাম্বারের সাথে কি করতে যাচ্ছেন, 20 যোগ করতে যাচ্ছেন, ঠিক আছে না? তো এরপরে তো আমরা দেখবো যে কিভাবে দ্বিগুণ করা যায়, তিন গুণ করা যায়। উম, এই ল্যামডা ফাংশন ইউজ করে সেগুলো আমরা করতে পারবো। উম, তো এইটা হচ্ছে গিয়ে আপনার ল্যামডা ফাংশনের ফাংশনালিটিস বা সিনট্যাক্স আর কি, যে কিভাবে আমরা ল্যামডা ফাংশন তৈরি করি। এখানে কি এক্স হইতে হবে নাকি লাইক এর p:p+20 এরকম হলেও চলবে? এইখানে
জি, মানে এক্সই হইতে হবে নাকি না, ল্যামডা তো কিওয়ার্ড, কিন্তু এক্স এর রিলেশনশিপটা কি? মানে এক্স যদি আমি লাইক এক্স এর পরিবর্তে যদি আমি পি আমি কিউ দেখ, পি, এক্স জি ইকুয়াল জি টু জি ল্যামডা, ঠিক আছে না? এক্স ইকুয়াল টু ল্যামডা এ কমা বি ইকুয়াল টু এই কোলন, হ্যাঁ এই যে এআই দিয়ে দিছে। হুম, তো এইখানে হচ্ছে গিয়ে এ কমা বি, এ ইন্টু বি, অর্থাৎ দুইটা নাম্বারের গুণফল আমি পেতে চাচ্ছি। একটা ফাংশন তৈরি করেছি যে ফাংশনের কাজ হচ্ছে দুইটা নাম্বার গুণ করে দিবে। তাহলে এই যে এইভাবে আমরা করতে পারি। ক্লিয়ার কিনা? আমার প্রশ্নটা ছিল উপরে ল্যামডাতে, সেটা হচ্ছে যে এক্স কোলন এক্স প্লাস 20, এখানে এক্স এর পরিবর্তে যদি আমি পি কোলন পি প্লাস 20 দেই, তাতে কি একই কথা? একই কথা। রাইট, ওকে। এই যে একই কথা, ঠিক আছে না? তার মানে এক্স এর সাথে রিলেশন না, রিলেশন হচ্ছে ল্যামডার সাথে। ল্যামডার সাথে। ওকে। তাহলে আমরা এই যে যোগ, এটা হচ্ছে গুণ, তাই না? এটাকে চাইলে আমরা যোগের রূপান্তর করতে পারি এইভাবে। এইখানে প্লাস চিহ্ন দিলে এটা যোগ করে আউটপুট দিবে আমাকে। তাহলে এই যে ল্যামডা দিয়ে আমরা এই এইটা একবার রান করেন আপনারা। রান করাইলে ল্যামডার কাজ কার্যক্রমটা বুঝতে পারবো। ঠিক আছে, রান করে আমাকে স্ক্রিনশট। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, আমার প্রশ্ন হচ্ছে, এটা না ল্যামডা, না ল্যামডার আগে আমরা যেটা দেখছিলাম স্ক্রিনেও আছে স্যার, এই যে আমরা এখানে একটা প্যারামিটার ডিফাইন করে আমরা মাল্টিপল ভ্যালু অ্যাড করতে পারছি। এখন আহ, এই সিস্টেমে এখন যদি আমাদের এখানে প্যারামিটার যদি একাধিক হয়, তাহলে কি আমরা এই সিস্টেমে কি আহ, একাধিক প্যারামিটার মধ্যে কি মাল্টিপল ভ্যালু অ্যাড করতে পারবো? ওইটা কোনো সিস্টেম আছে? একাধিক প্যারামিটার। এই একাধিক প্যারামিটার বলতে আপনি, যেমন এখানে আমাদের প্যারামিটার নিচ্ছি শুধু এ, হুম 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 তাহলে এখন যদি আমার এখানে মনে হয় আরো একটা প্যারামিটার থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে মাল্টিপল ভ্যালু অ্যাড করতে পারতাম একই সাথে? হুম, পারবেন। ওটা কিভাবে ওটা? আচ্ছা ঠিক আছে, এটা দেখতে যাচ্ছেন তাই না? জি স্যার। এইখানে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে ধরেন বি, ঠিক আছে, বি কমা এই যে আরবিটারি, আপনি এটাই তো যাচ্ছেন তাই না? আমি চাচ্ছি এর একটা প্যারামিটার বা একটা ভেরিয়েবল, তার ভ্যালু হচ্ছে আমাদের এখানে মনে করেন তিনটা: হুম আসিফ, হুমায়রা, আজাদ, হুম। হুরায়রা, আজাদ, তিনটা ভ্যালু একসাথে দিতে পারছি। এখন আমি এই দুইটা প্যারামিটারের মাধ্যমে মধ্যে কিভাবে আমি একাধিক ভ্যালু অ্যাড করতে পারবো? আমি আপনার কথা বুঝতে পেরেছি। হুম, সেইটা হচ্ছে গিয়ে আপনাকে ডিক্লেয়ার করতে হবে এইভাবে, এই যে বি কমা এই আরবিটারি, জি স্যার। এই বি এর এই যে প্রথম যে ভ্যালু, এই ভ্যালু যাবে হচ্ছে বিতে, বিতে। পরের যে ভ্যালুগুলো দেবেন এগুলো যাবে এতে। ওইগুলো যাবে এতে না? এক্স্যাক্টলি। আর যদি আমি বিয়েও একই সাথে যদি একাধিক ভ্যালু দিতে চাই? বিয়েও আপনি একই সাথে একাধিক ভ্যালু দিতে, একাধিক ভ্যালু দিতে চাই। এটা ভালো কোশ্চেন, কিন্তু এটা সিস্টেম মনে হয় আপাতত নাই এখানে। ওইটা এক্ষেত্রে তাইলে এখনো এই করতে হবে, সিস্টেম নাই না? আপনি লিস্ট পাস করাইতে পারেন। হ্যাঁ, এখানে আপনি লিস্ট হিসাবে ডিক্লেয়ার করে লিস্ট পাস করাইতে পারেন। তাহলে আপনার লিস্টের মাধ্যমে ভ্যালু আপনি দেবেন, তাহলে হবে যে এখানে একটা ভ্যালু ডিক্লেয়ার করলেন যে ইকুয়াল টু কিছু ভ্যালু দিয়ে, পন্থা তো আছে, প্রচুর পন্থা আছে। পাইথন তো এই জন্য ইজি, আপনি যে কোনো ভাবে না যে কোনো ভাবে এটা করতেই পারবেন। এই যে এখানে এস দিয়ে যদি পাস করেন, তাহলে এই যে মাল্টিপল ভ্যালু এখানে গেল, আর এটা এইখানে গেল। ঠিক আছে, ভ্যালু পাস করানো তো আমাদের মেইন টার্গেট না। মেইন টার্গেট হচ্ছে গিয়ে যে এইখানে অ্যারবিটারি
আর্গুমেন্টস দিয়ে কিভাবে আমি ফাংশনটা কাজ করাইতে পারি। ভ্যালু পাস করানো কিন্তু উদ্দেশ্য না, ভ্যালু তো আমি পাস করাইতে ঠিক আছে পারবো। স্যার, এখন এগুলো তো, এই ফাংশন গুলো তো পরবর্তীতে আমাদের কোনো না কোনো কাজে আসবে। জি, মানে প্রয়োজনীয়তাই আপনাকে বলে দিবে আপনাকে কি করতে হবে, জি স্যার। তাই না? জি স্যার। তো প্রয়োজন কি এইটা কাজের ক্ষেত্রে আমরা যখন বুঝতে পারবো, তখন বুঝে যাবো যে এটা আসলে ওই জায়গায় পড়েছিলাম, বা যখন কাজ দেখব তখন আমরা এটাকে রিকল করতে পারবো আর কি। জি ঠিক স্যার। আছে, আপনার কোশ্চিন ভ্যালিড এবং লজিক্যাল, কিন্তু ওয়ে আছে আর কি, প্রবলেম নেই। ঠিক আছে আমার স্যার, এই যে স্যার আপনি এখন একটা সিস্টেম দেখাচ্ছেন না, এটা তো খুব সুন্দর একটা সিস্টেম, যে আমরা তো হয়তো এটাতে সমস্যা করতাম, যে এখন এই ওয়াইতে কিন্তু আমরা এটাকে করবেন ইমপ্লিমেন্ট। না, সমস্যা আমি তো আছি, তাই না? জি, ঠিক আছে, তাহলে আমরা, আমার মনে হয় আপনি ক্লিয়ার হয়েছেন, আপনার কোশ্চেনের উত্তরটা আপনি পেয়েছেন। ওকে, এখন এই যে ল্যামডা, এইটা ক্লিয়ার কিনা আমরা? আচ্ছা ভাই, আমি যদি বুঝে থাকি বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে যে আমি এক্স এর ভ্যালুটা খুঁজতেছি, এক্স এর ভ্যালুর সাথে আমি 20 যোগ করতেছি। ফর এক্সাম্পল আমি যদি প্রথমটা চিন্তা করি, তাহলে বা পি আছে এখানে, তাহলে পি প্লাস 20, 20 তো এখানে ফিক্সড আছে। আর এই পি এর ভ্যালুটা আমি নিচে দিচ্ছি, লাইক হচ্ছে যে প্রিন্ট এ 10, 10 আর 20 যোগ করে 30 হচ্ছে। জি, তাহলে আমি আমি তো সে যে নিচে যে ভ্যালুটা দিচ্ছি, মানে প্রিন্ট করার সময় যে ভ্যালুটা দিচ্ছি, এটা হচ্ছে পি এর ভ্যালু। জি, পি এর ভ্যালুর সাথে উপরে আমি ডিফাইন করতেছি, মানে সিনট্যাক্স অনুযায়ী ডিফাইন করতেছি পি এবং 20 এটার যোগফল, বা দ্বিতীয়টা চিন্তা করলে যে দুইটার ইয়ে করতেছি, দুইটার গুণফল। তার মানে ল্যামডার পরে আমি যে কয়টা নিয়ে মানে ফাংশন করব, মানে যোগ বিয়োগ গুণ ভাগ করব, এই কয়টা আগে বাম পাশে ডিফাইন করতেছি, মানে কোলনের বাম পাশে, এবং ডান পাশে এটার কি অপারেশন করব এটা ডান পাশে ডিফাইন করতেছি। আর প্রিন্ট করার সময় আমি এগুলোর ভ্যালু দিয়ে দিচ্ছি। বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। তাহলে আমরা যে পর্যন্ত করলাম এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আসলে এই ল্যামডা ফাংশনের কাজ কি, এইটা হচ্ছে গিয়ে আপনার মানে আমাদের মানে মেইন কোশ্চিন হইতে পারে, যে ফাংশন তো আসলে আমরা তৈরি করলাম বা তৈরি করতেছি বা কাজ করতেছে, ঠিক আছে না? তো তাহলে এই ল্যামডা ফাংশনের কাজটা কি? তো মূলত অনেক সময় এই রকম প্রয়োজন হয় যে ফাংশনের ভেতরে ফাংশন কল করার প্রয়োজন হয়, ফাংশনের ভেতরে ফাংশন কল করার প্রয়োজন হয়, তখন মূলত এই ল্যামডা ফাংশনকে আমরা ব্যবহার করি সিম্পলিফাই করার জন্য। উম, যেমন আমি আপনাদের যদি একটু উদাহরণ দেই, সেইটা হচ্ছে যে এইখানে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি ডিইএফ, ঠিক আছে, চলে আসছে। এইখানে দেখেন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করেছি, সেটা হচ্ছে গিয়ে এই যে মাই ফাংশন রিটার্ন, এটা অটোমেটিক এআই জেনারেটেড কোড হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো আপনাদের বোঝানোর জন্য, তো এইখানে দেখেন এই ফাংশনটা রিটার্ন করছে হচ্ছে গিয়ে ল্যামডা, ঠিক আছে, ল্যামডা এ, এরপরে এ ইন্টু এন। তো এইখানে এই যে মাই ফাংশনকে যখন আমরা কল করতেছি, উপরে কি হচ্ছিল দেখেন তো, উপরে হচ্ছে গিয়ে ল্যামডা, এই যে এই লাইনটুক রিটার্ন করতেছিল কি, একটা ফাংশন রিটার্ন করতেছিল না? এই যে এক্স নামে একটা ফাংশন রিটার্ন করেছে, এই যে এক্স 10 20,
তার মানে এইখানে যে যতগুলো আমরা প্যারামিটার দিয়েছি ঠিক তয়টা প্যারামিটার দিয়ে এই যে এক্স এর ভিতরে প্যারামিটার দিয়ে আমরা একটা ভ্যালু আউটপুট পাচ্ছি। তাহলে এইখানে এই মাই ফাংশন রিটার্ন করবে কি? মাই ফাংশন তো একটা ফাংশন রিটার্ন করবে না? একটু রেসপন্স করবেন, মানে ইয়েস জি স্যার। স্যার, একটা ফাংশন রিটার্ন করতেছে স্যার। প্যাচ লেগে যেতে পারে কিন্তু না না, এইখানে ঠিক আছে স্যার, এটা বুঝতে পারছি। হ্যাঁ, উপরের লাইনটা একটু দেখবেন। উপরের লাইনটা হচ্ছে গিয়ে যে ল্যামডা, এই যে এইটুক, এই লাইনটুক হচ্ছে গিয়ে আসলে রিটার্ন করতেছে কি, মানে এই এক্স কে আহ, একটা ফাংশন হিসাবে ফাংশন তৈরি করে দিচ্ছে না? জি স্যার, একটা অ্যানোনিমাস ফাংশন। ইয়েস স্যার। হ্যাঁ, একটা অ্যানোনিমাস ফাংশন তৈরি করে দিচ্ছে আর কি। হুম। তো এরপরে আমরা এই ল্যামডার পরে কতগুলো ভ্যারিয়েবল আছে সেই অনুযায়ী ভ্যালু দিয়ে আমরা কিন্তু এই ফাংশনকে রান করাচ্ছি বা আউটপুট পাচ্ছি, তাই না? এখানে এরর দেখাচ্ছে কারণ হচ্ছে ল্যামডার পরে আমাদের এই যে যেহেতু দুইটা ভ্যারিয়েবল আছে, এজন্য দুইটা ভ্যারিয়েবল না দিলে ও কিন্তু কাজ করবে না। তাহলে এইখানে ল্যামডার পরে ভ্যারিয়েবল কয়টা আছে? একটা। একটা। তো এখন এই ফাংশনে যখন আমরা এন এর ভ্যালু দিচ্ছি, যে মাই মাই ফাংশনে এন এর ভ্যালু দিচ্ছি 2, তার মানে এই যে এন এর ভ্যালু এখানে হয়ে যাচ্ছে কত? টু। 2। আর এই যে এই ফাংশন রিটার্ন করতেছে কি, রিটার্ন করতেছে ও ওই ফাংশন একটা ফাংশন রিটার্ন করতেছে। তাহলে ফাংশন যখন একটা ফাংশন রিটার্ন করতেছে, তখন এই যে মাই ডাবল আর, এটা কি আসলে একটা ফাংশন না? জি স্যার। মাই ডাবল আর হয়ে যাচ্ছে কি, ওটা একটা ফাংশন হয়ে যাচ্ছে এই যে এক্স এর মতো, মানে বা এটাকে যদি আমি এক্স করে দেই, ঠিক আছে, এইটাকে যদি এক্স করে দেই, তাহলে এই যে এই এক্স, আচ্ছা এই জায়গাতে হচ্ছে গিয়ে আমি এক্স্যাক্টলি নিচে যেটা করেছি এইটা করি, তাহলে আপনাদের জন্য এ ইন্টু এন, ঠিক আছে? স্যার এরর দিবে স্যার, এনটাকে তো রিকগনাইজ করাতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এটা এখানে আমরা টু দিতে পারি বা এক্সপোনেনশিয়াল ইউজ করতে পারি। হ্যাঁ, টু দেই, জাস্ট হচ্ছে একটা। কমা এই কমা এন দিতে পারি না? আচ্ছা, এখন ঠিক আছে। টু দিলাম আর কি। হুম। তো এইখানে এই যে এই পার্টটুক, এই অংশটুক অ্যাকচুয়ালি কি করতেছে, এক্স কে একটা ফাংশন তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? দেন হচ্ছে নিচে গিয়ে আমরা কি করতেছি, ওই এক্স এর ভেতরে এই প্যারামিটার এ আছে, তার ভ্যালুটা আমরা পাস করাচ্ছি, পাস করানোর ফলে এখানে আমরা 20 পাচ্ছি, কারণ এখানে এ ইন্টু 2 আছে, 10 এর সাথে 2 গুণ হবে। এখন এইখানে এসে মাই ফাংশনে আমরা কি করতেছি, মাই ফাংশনে এখানে একটা প্যারামিটার দিয়েছি এন, এবং এইখানে আমরা রিটার্ন করাচ্ছি কি, একটা ল্যামডা ফাংশন রিটার্ন করাচ্ছি। তো এইখানে এসে এ ইনটু কি হয়ে যাবে, যখন আমরা এই মাই ফাংশনকে কল করব, কল করলে কি হবে, এখানে এ ইন হয়ে যাবে, আগের লাইনের মতো হয়ে যাবে। হওয়ার পরে এইখানে এই এক্স আর এই এক্স কিন্তু একই কথা। এখন যদি এইখানে আমি 10 দেই, তাহলে এখানেও আমার আউটপুট কত আসবে? 20 আসবে। 20 আসছে না? জি স্যার। হ্যাঁ, কিন্তু আগের আগেরটার ক্ষেত্রে এবং নিচেরটার ক্ষেত্রে পার্থক্যটা কি? আগে হচ্ছে গিয়ে এখানে ভ্যালু স্ট্যাটিক, কিন্তু নিচেরটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে ভ্যালুটা ডায়নামিক হয়ে গেছে, কারণ ফাংশনের ভেতরে আমরা ল্যামডা ফাংশন ডিক্লেয়ার করেছি, এবং হচ্ছে গিয়ে এইটার মাধ্যম দিয়ে কি হচ্ছে যে ভ্যালু আমরা এখানে যাই দেব না কেন, তার একটা দ্বিগুণ ভ্যালু আমরা আউটপুটে পাবো। স্যার ক্লিয়ার? আমি একটু কোশ্চেন। হ্যাঁ স্যার। স্যার স্যার মানে ল্যামডা এ তারপর স্যার যে যে ফাংশনটা করা হইলো স্যার, সেটা তো একটা ফাংশনাল নেম থাকতে হবে, যেমন আগে ছিল এক্স ইকুয়াল টু ল্যামডা এ এ ইন্টু টু। হুম। হ্যাঁ, এরকম ছিল। তেমনি এই ল্যামডা এর একটা ফাংশনাল নেম থাকতে হবে না, সেটা কিন্তু আমরা প্রিন্টে সেটা লিখবো, নর্মালি তো সেটাই হয়ে আসছে। কিন্তু এখানে আমি দেখলাম যে স্যার এক্স ইকুয়াল টু আপনি স্যার মাই ফাংশন টু লিখলেন। আমি মাই ফাংশন টু এটা বুঝলাম, এটা হলো এন এর ভ্যালু, এটা জি আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, সেটা আমি লিখলাম এক্স ইকুয়াল টু এইটা।
জি, কিন্তু ল্যামডা এ যে হচ্ছে এ ইন্টু এন, এইটা তো একটা ফাংশনাল নেম থাকার কথা, সেটাকে তো আমি প্রিন্টের ভিতরে লিখবো, সেটা তো স্যার হইলো না। ভ্যালিড কোশ্চিন করেছেন। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে এই লাইনটাকে আমরা কাট করে ওপরে রেখে দিতে পারি, দিয়ে এইখানে মনে করেন যে এফ ইকুয়াল টু এইটা দিতে পারি এবং হুম, এইখানে এফ দিতে পারি। ঠিক আছে, হুম, এখন কি করবে, আমার এখানে রিটার্ন করবে হচ্ছে এফ। এ, তো এফ রিটার্ন করা মানেই হইল গিয়ে আপনার ওই যে ইকুয়াল টু এক্স হয়ে যাবে। এই যে মাই ফাংশনে এখন আমি টু দিয়ে যদি ফাংশনকে কল করি, তাহলে এটা আলটিমেটলি ওই যে এফ ইকুয়াল টু এক্স হয়ে যাবে এবং এন এর ভ্যালু আসলে কি হয়ে যাবে, টু হয়ে যাবে। এই জায়গায় যে আমরা এন দিয়েছি, এই এন কে আসলে টু দিয়ে রিপ্লেস করতেছি। ঠিক আছে, এখানে থ্রি দিলে তখন কি হবে, এটা 120 হয়ে যাবে। স্যার এক্স ইকুয়াল টু ওই যে এফটা হয়ে যাচ্ছে কিভাবে, এইটা এইটা আমি বুঝতেছি না স্যার। ওই যে রিটার্ন এফ দিলেন যে স্যার। কারণ হচ্ছে গিয়ে মাই ফাংশনকে যখন আপনি কল করতেছেন, তখন তো ও এই ফাংশন কি রিটার্ন করবে কাকে, এফ কে। এফ এর ভ্যালু কোনটা, এই যে ল্যামডা এ কোলন এ ইন্টু এন, এইটা। আচ্ছা স্যার, আপনার কথাটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন আমার একটু কনফিউশন হচ্ছে আর কি। বুঝতে পেরেছি, মানে স্যার লাইন খুব ছোট স্যার কিন্তু খুব কমপ্লেক্স না। জি, স্যার এখানে ওই ভাই যে কথাটা বলছে যে আমরা অনেক সময় আমাদের এই এক্সপ্রেশন গুলা আরেকটা ভেরিয়েবলে রেখে সেটাকে আমরা মনে করেন পরবর্তীতে পাঠাই। যেমন এখানে মাই ফাংশনটাকে আমরা এক্স এক্স এর এক্সই রাখি, তারপর ওটাকে আমরা প্রিন্ট দিছি, ঠিক আছে। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে তো সরাসরি তো প্রিন্টে দেওয়া যায়। যেমন মাই ফাংশন থ্রি এই লেখাটাকে তো আমরা এক্স এর জায়গায় এখানে বসাই কি প্রিন্ট দিলে কি প্রিন্টটা হবে? মানে আপনি মাই ফাংশনকে প্রিন্ট করতে যাচ্ছেন, এই তো। হ্যাঁ, মাই মাই ফাংশন লিখি, এক্সট্রা থাকবে না আর তখন আর। কিন্তু ফাংশন আসলে রিটার্ন করতেছে কি, ওটা তো একটা ফাংশন রিটার্ন করতেছে, তাই না? জি স্যার। এইটা প্রিন্ট করতে যাচ্ছেন আপনি, এই তো, তাই না? দেখি কি বলে। প্রিন্ট হয়েছে, কিন্তু ফাংশন কি প্রিন্ট করেছে, এই যে ল্যামডা, তারপরে লোকাল ফাংশন, মাই ফাংশন। কারণ হচ্ছে গিয়ে এই ফাংশন দিয়ে আসলে ফাংশন কি করেছে, ও একটা ফাংশন রিটার্ন করেছে। ঠিক আছে, তো ওই ফাংশনের ভিতরে কি কি আছে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো স্যার এটা তো মেমোরি অ্যাড্রেস ইয়ে করছে, প্রিন্ট করছে। হ্যাঁ, মানে ওই ফাংশন যেখানে আছে। ফাংশন যেখানে সেভ হয়েছে স্যার, যে মেমোরিতে লোকেট হয়েছে ওই লোকেটের লোকেশন দিছে। জি, জি, ঠিক আছে। তো এইটা তো অনুমেয় যে অ্যাকচুয়ালি এইখানে মাই ফাংশন মূলত আসলে কি রিটার্ন করতেছে, একটা ল্যামডা ফাংশন রিটার্ন করছে, যে যে ল্যামডা এক্স ইকুয়াল টু যে ল্যামডা। ঠিক আছে, তো এক্স তো আসলে এখানে একটা অ্যানোনিমাস ফাংশন। তো এই অ্যানোনিমাস ফাংশনটা আসলে কি করতেছে, ওকে তো আমাকে প্যারামিটার দিতে হবে, না হলে তো ক্যালকুলেটেড ভ্যালু আমাকে দিবে না। তাহলে এইখানে এই মাই ফাংশন যে কাজটা করেছে, একটা ল্যামডা ফাংশনের ফাংশন রিটার্ন করেছে, করার পরে এই যে এক্স এনেছি, দেন হচ্ছে গিয়ে আমরা এইখানে আর্গুমেন্টস পাস করানোর ফলে আমাদের যে ডিজায়ার্ড ভ্যালু সেটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে। স্যার এখানে স্যার আরেকটা বিষয় হচ্ছে, স্যার এখানে একটা বিষয় হচ্ছে এই আমরা এরকম মাই ফাংশন লিখে সরাসরি আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভ্যালু সরাসরি পাওয়া যায়, রেজাল্টটা সরাসরি পাইতে পারি। আবার কিছু কিছু এটা ক্ষেত্রে আমরা পাবেন এটা কখন, সেটা হচ্ছে গিয়ে যদি আপনি এইখানে ভ্যালু রিটার্ন করেন, মানে ফাংশন আপনি কি রিটার্ন করাতে চাচ্ছেন আর কি। হ্যাঁ, আমি রিটার্ন করাতে চাচ্ছি এখানে হচ্ছে গিয়ে আপনার উম ধরে নেন এ ইকুয়াল টু 40। ঠিক আছে, একটা ভ্যালু দিলাম। আচ্ছা, এ না, যেহেতু এ আছে এখানে, টি ইকুয়াল টু 40। ঠিক আছে, রিটার্ন টি। এখন আমার এই যে আহ, এই লাইন যদি আমি কাজ করাতে চাই, এইটা আমি কমেন্টস করে দেই। ঠিক আছে, এই লাইনটাও কমেন্টস করে দেই, তাহলে বুঝবো। ঠিক আছে, তাহলে এই মাই ফাংশনে এন এর ভ্যালু যে আমরা 4 দেব,
কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমার রিটার্ন হবে কত? 40। 40। প্রিন্ট হবে কত? স্যার স্যার যেটা বলছেন আমি ওইটা স্যার ওই কোডটা আমি কোডে ইয়াতে দিয়েছি স্যার, চ্যাট বক্সে দেখেন তো স্যার এইটা স্যার চাচ্ছেন কিনা, আমি একটু দিয়েছি স্যার। না স্যার, আমার প্রশ্ন ছিল যেটা স্যার ক্লিয়ার হওয়ার জন্য আর কি, আমাদেরকে অনেক সময় এই অন্য একটা ভেরিয়েবলে আমার ক্যালকুলেশনটা রাখতে হয়, রাখার পরে দিয়ে আমার রাইট অ্যান্সারটা পরবর্তীতে আমরা পাই, আবার অনেক সময় ভেরিয়েবলে না রাখিও কিন্তু আমি ফলাফলগুলো পাইতে পারি। এখন কখন আমরা ভেরিয়েবলে রাখতেই হবে আর কখন না রাখলেই হবে, এই জিনিসটা একটু ক্লিয়ার করলে ভালো হতো আর কি স্যার। অনেক সময় বলতে আসলে কোন সময়? ওই কোডগুলো একটু আমাকে দেন দেখি, স্পেসিফিক একটু বলেন। যেমন আমি যদি এখানে এ ইকুয়াল টু 10 নেই, বি ইকুয়াল টু 20 নেই, তাহলে মনে করেন এটাকে তো আমার যদি আমি এ প্লাস বি দিয়ে দিই তাহলে তোমার সরাসরি অ্যান্সার আসতেছে ভেরিয়েবল। কোথায়? আমরা আগে যে প্রোগ্রাম করলাম, মানে ওই যে যোগের প্রোগ্রাম, ওই যোগের প্রোগ্রামের কথা বলতেছেন আপনি? জি স্যার। হ্যাঁ, ওই যোগ করেছি এ আর বি এবং যোগফল রিটার্ন করেছে যে শ্যাম হোক বা সি হোক, যে কোনো একটা, তাই না? জি স্যার। হ্যাঁ। তো ওইটা রিটার্ন করেছে কি? মানে ফাংশনটা আমাকে দিচ্ছে কি, একটা নাম্বার, তাই না? জি স্যার। এইখানে আসলে কি দিচ্ছে? একটা ফাংশন। এখানে হচ্ছে একটা ফাংশন। এক্স্যাক্টলি। তাহলে ফাংশন যদি রিটার্ন করে তা আপনি সরাসরি তো ফাংশনকে প্রিন্ট করতে পারবেন না। সরাসরি কি আমরা মানে স্যার এক আমি তো এই কথাটাই বলছি যে শুধুমাত্র কি ফাংশনের ক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য না অন্য কোনো ক্ষেত্রে আছে? শুধুমাত্র এই যে ফাংশনের ক্ষেত্রেই। শুধুমাত্র ফাংশনের ক্ষেত্রে। জি হ্যাঁ, স্যার। শুধু ফাংশনের ক্ষেত্রেই। যে এইখানে রিটার্ন করতেছে তো আসলে একটা ফাংশন, তাহলে ফাংশন যেহেতু রিটার্ন করতেছে, তাহলে ফাংশনের ভেতরে আপনি যতক্ষণ না কি দেবেন, আর্গুমেন্টস দেবেন, তখন তো ফাংশন আপনাকে ভ্যালু রিটার্ন করবে না। ঠিক আছে, এই আর্গুমেন্টস আমরা দিচ্ছি কোথায়? এই যে এখানে প্রিন্টের এখানে এসে। ঠিক আছে। জি স্যার, আমি এটাই জানতে পারছি স্যার যে ফাংশনে শুধুমাত্র এই জিনিসটা আমাদেরকে মাস্ট রুলটা রাখতেই হবে, অন্য জি ক্ষেত্রে এত জি। ইম্পর্টেন্ট না। যাই হোক, ল্যামডা তো খুব মানে হচ্ছে কি এক লাইনের প্রোগ্রাম, এবং ইন্টারেস্ট ফিল করবেন মনে হচ্ছিল, কিন্তু এই 2 লাইন আগে করেন, করার পরে এইটা পরে দেখাচ্ছি আর কি। মানে এইটা হচ্ছে আসলে ল্যামডার অ্যাপ্লিকেশন, যে ল্যামডা আসলে কেন ব্যবহার হয়, এইটা দেখে মনে হচ্ছে যে খুব সোজা বা খুব মজা। কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এইরকম যে ফাংশনের ভিতর ফাংশন কল করে ফাংশনকে যদি আমরা রিটার্ন করাতে চাই, তখন হচ্ছে কি এই যে ল্যামডা খুব ইউজফুল হয় আর কি। তো উপরের 2টা কোড আপনারা রান করেন, আর এইটা হচ্ছে গিয়ে রান করাবেন অবসর টাইমে আর কি। এখন একবার করান, করানোর পরে আরো যদি কোয়েরি থাকে, কোশ্চিন থাকে, লজিক্যাল কোশ্চিন, তাহলে আমি এক্সপ্লেইন করবো আর কি, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা এটা একটু রান করেন। স্যার অ্যাটেন্ডেন্সটা দিলে ভালো হতো। অ্যাটেন্ডেন্স নেবেন না? আচ্ছা, ঠিক আছে, এটা রান করেন, আমি দিচ্ছি। স্যার এখানে স্যার এ 40 কিভাবে ডিক্লেয়ার হচ্ছে স্যার? আমরা তো দুইবারই স্যার মাই ফাংশনটা কল করছি স্যার। মানে প্রথম মাই ফাংশনের ভিতরে প্রথম টু দিলাম সেটা হচ্ছে এম, তারপরে 40 দিলাম সেটা হচ্ছে এ, মানে সেকেন্ড টাইম যখন আমরা আর্গুমেন্ট দিব ওইটা কি স্যার ফাংশনের ভিতরে ফাংশনে যাবে এরকম কিছু? উম এইটা হচ্ছে গিয়ে যখন 2 দিচ্ছি তখন এন, হ্যাঁ আপনার কথা ঠিক আছে। এরপরে যখন আমরা আবার 40 দিচ্ছি, তখন হচ্ছে গিয়ে এই যে ল্যামডার যে ক্যালকুলেশন, অর্থাৎ 2 এর জায়গায় এ এর জায়গায় 40 × 2 হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আপনি যে কোশ্চিনটা করেছেন যে 40 দিলে ওই ফাংশনের ভেতরে আবার যাচ্ছে কিনা, তাই না? জি স্যার, মানে এ এ 40 কিভাবে ডিক্লেয়ার হচ্ছে সেটা আর কি স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ। এই 40 ডিক্লেয়ার হয়ে ওই ফাংশন আবার কল করতেছে না, কখনোই না। কারণ কি, যে যখনই আমি মাই ফাংশন 2
দিয়ে কল করতেছি তখন এন এর ভ্যালু হয়ে যাচ্ছে 2, কারণ এইখানে এই 2 দিয়ে তারপরে এইখানে আসলে নতুন আরেকটা ফাংশন তৈরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এক্স। এই এক্স এর ভেতরে আমরা প্যারামিটার দিচ্ছি 40। ঠিক আছে, এইটা রিটার্ন করে তো এই যে এক্স রে আর কি ফাংশন বানাইছে আর কি, সেইটা হচ্ছে ল্যামডা ফাংশন। এই যে এইখানে উপরে, যেমন উপরের লাইনটা লক্ষ্য করেন, উপরের জি লাইন। স্যার, বুঝতে পারছি। জি জি। বুঝতে পারছি স্যার, ওই যে স্যার আপনি যখন ওই ফাংশন রিটার্ন করতেছে তখন ওই যে আউটপুটটা আসতেছে, ওই আউটপুটের ভিতরে আবার পটি দিচ্ছে, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ওই এক্সট্রা ফাংশন হয়ে যাচ্ছে আর কি। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, থ্যাংক ঠিক। ইউ স্যার। স্যার হ্যালো জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। স্যার, আমি ওই যে এফ ইকুয়াল টু ল্যামডা, যে এরকম আমি আরেকটা ফাংশন দিয়েছি জি ইকুয়াল টু ল্যামডা বি বি বাই এন। হুম। তো তারপর জি দিয়েছি, তো আমাকে সে এখন প্রিন্ট করতেছে এক্স এর মান মাই ফাংশন 2 দিলে এখন সে আমাকে জি রিটার্ন করে দেখাচ্ছে। মানে প্রিন্ট করতেছে হচ্ছে এক্স, যদি আমি 11 দিই আপনারা সেক্ষেত্রে জি স্ক্রিনটা করেন, আমি রিটার্ন। তারপর দেখে আপনাকে এক্সপ্লেইন করতে পারবো। জি জি, ঠিক আছে স্যার, আমি মনে হয় মোটামুটি বুঝতে পেরেছি এখন। আমি স্ক্রিনশট দিচ্ছি। ঠিক আছে, দেন। আপনারটা হয়েছে। আচ্ছা, আমি আপনাদের চ্যাট বক্সে হচ্ছে গিয়ে ইয়াটা দিয়েছি, অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দিয়েছি, আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারেন। আর এই যে ল্যামডা ফাংশন মানে উম, বোঝানোর মাধ্যম দিয়েই আপনাদের আর কি ফাংশনের পড়াশোনা এখানেই সমাপ্তি। মানে ফাংশন যা ছিল, যতটুকু ছিল, আরো দুই একটা টুকটাক বিষয় আছে, এটা আপনারা আরেকটু মানে আপগ্রেড হইলে দেন হচ্ছে ওইটা আপনাদের জন্য ইজি মনে হবে। আপাতত খুব ভালোভাবেই হয়েছে। আমার মনে হয় কম্পারেটিভলি অন্যান্য ব্যাচের চেয়ে আপনাদেরকে ফাংশন খুব ভালোভাবে পড়ানো হয়েছে, এবং আপনারা বুঝতেছেনও, ভালো খারাপ না। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমি 5 মিনিটস টাইম দিচ্ছি আপনাদের জন্য।
ওকে, হয়েছে না অ্যাটেন্ডেন্স দেওয়া আপনাদের? জি স্যার। জি স্যার হয়েছে। আজকে আপনাদের প্রথম কাজ হচ্ছে, আমরা লুপ পড়েছি না? তো ফর ইয়েস লুপ, স্যার। হোয়াইল লুপ, ব্রেক, কন্টিনিউ, এই স্টেটমেন্টগুলো খুব ভালোভাবে আপনারা একটু দেখবেন। কালকে ছোট্ট একটা এক্সাম নেব আর কি। প্রায় 25টা মতো কোশ্চিন থাকবে শুধুমাত্র লুপের ওপরে। আর লুপ ফাংশনও যেহেতু পড়াইছি, সেক্ষেত্রে ফাংশন থেকেও কোশ্চিন থাকবে আর কি। লুপ এবং ফাংশন এই দুইটার উপরেই নেই। আমি চেষ্টা করব আর একটু বেশি কোশ্চিন দেওয়ার আর কি। আপনারা প্রথমে এক্সাম দেবেন লুপ ফাংশনের উপরে, দেন হচ্ছে গিয়ে আমরা পরবর্তী যে লেকচার আছে সেটা শুরু করব। ঠিক আছে, আর আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, একটা ইস্যু, কালকে তো হলিডে, কালকে কি ক্লাস হবে? জি জি, মানে আচ্ছা মানে আমাদের এইটা হচ্ছে গিয়ে মানে নেকটার হচ্ছে ওই মানে গভর্নমেন্ট অফিসের ইয়াতেই আর কি। আচ্ছা আচ্ছা, জি, মানে ঠিক আছে ঠিক আছে। এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেড না আর কি, মানে আমাদের ট্রেনিং গুলো চলে আর কি। জি ঠিক জি আছে। জি, জি, ঠিক আছে। ঠিক আছে, স্যার থ্যাংক। আগামীকাল স্যার 8টা হবে স্যার ক্লাস মাত্র? না, আমি একটু আজকে হচ্ছে গিয়ে মানে ইন করেছি 6:45 আর কি। একটু অফিসে কাজ ছিল, আমি কাজ শেষ করতে পারি নাই, ছাড় ছিল এই জন্য আর কি। একটু লেটে নিছি, কিন্তু কালকে কালকে একটু ইয়া আছে, প্রবলেম আছে আর কি। তাহলে সে- 8টা হলে ভালো হয় স্যার, নামাজ পড়ে একবারে করতে পারি স্যার। স্যার কালকে পাইথনের ক্লাস আর কয়দিন চলবে স্যার? পাইথনের ক্লাস আর সর্বোচ্চ 4 দিন। কারণ হচ্ছে গিয়ে এরপরে স্যার কোন মডিউল শুরু করবেন? আহ এরপরে হচ্ছে আমরা গত ব্যাচে যেটি করেছিলাম যে এসকিউএল দিয়ে শুরু করেছিলাম। হুম, সেক্ষেত্রে যেটা হতে পারে যে এসকিউএল যদি নাও হয়, ডেটা সায়েন্স শুরু করবো আর কি। মানে আমি চাচ্ছি যে আপনারা যেন একটু ইন্টারেস্ট ফিল করেন, বিশেষ করে আহ, এসকিউএল কি স্যার মাই এসকিউএল? হ্যাঁ, মাই এসকিউএল। স্যার এটা কি জ্যাম সার্ভারে করান না অন্য কোনো platform? জ্যাম্প আমি গতবার জ্যাম্পেই করিয়েছি আর কি। মানে ও, যে আচ্ছা। যেটাতে কমফোর্ট ফিল করে, আমি ওই মাইস্কুয়েল সার্ভার ইনস্টলেশন ওইটাও দেখাই দেই যে ওইভাবে করবেন। তারপরে হচ্ছে এসকিউএল জ্যাম্প ইনস্টল করেও আমি মূলত জ্যাম্পেই দেখিয়েছি বা দেখাই আর কি। আচ্ছা, প্রবলেম নেই, ওগুলো যেটা হোক আমি শুরু করব, ডেটা সায়েন্সও শুরু করতে পারি অথবা এসকিউএল যে কোনো একটা শুরু করব। আপনাদের আর কি যেইটাতে বেশি ইন্টারেস্ট পাবেন, আমার মনে হয় ওইটা দিয়ে শুরু করলেই বেটার। মানে স্যার এই 4টা ক্লাসের পর কি পাইথনের উপর আর অ্যাডভান্স কোনো ক্লাস হবে না, মানে অ্যাডভান্স লেভেলের কিছু? অ্যাডভান্স লেভেলের বলতে এইটা আসলে অনেক ক্ষেত্রে টাইমের যে ব্যাপারটা, এটার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমি চাচ্ছিলাম যে আপনাদের ছোট ছোট দুই একটা প্রজেক্ট যেন দেখাইতে পারি। তবে এটা আমি ওইটা ভালো হয় স্যার, জি প্রজেক্ট স্যার, দেখালে প্রজেক্ট একটু করতে শিখতে দিলে হয়। ভালো হয়। হ্যাঁ, এটা আমি আপনাদের দেখাবো। প্রজেক্ট আমি ছোটখাটো প্রজেক্ট দেখাবো। আর মূলত পাইথনের যে বেসিক বিষয়গুলো, এগুলো আমাদের আগামী 2-3 দিনে আমরা আর কি ক্লিয়ার হয়ে যাব। মানে আর কিছু থাকবে না, যে কোনো একটা প্রজেক্ট করতে গেলে, প্রোগ্রাম এক্সিকিউট করতে গেলে যে সিনট্যাক্স গুলো ব্যবহার হবে আপনারা এরকম একটা লক্ষ্মী বাবা কারো আছে? আর হচ্ছে গিয়ে আর আরেকটা বিষয় হচ্ছে পাইথনের অ্যাডভান্স বলতে যেটা, যে আমরা পরবর্তীতে যেটা হবে যে আমরা নামপাই, পান্ডাস, তারপরে ম্যাটপ্লট লাইব্রেরি, তারপর হচ্ছে সিমপাই, হুম, এই মডিউলগুলো আমরা খুব ভালোভাবে আর কি আয়ত্ত করব। এইটাই মূলত অ্যাডভান্স, যে তো ওগুলো কি ওই যে মেশিন লার্নিং উইথ পাইথন ওই মডিউলটার মধ্যে? ডেটা সায়েন্সের ভেতরেই আমি আপনাদের এগুলো দেখাবো। মানে ডেটা সায়েন্সের যে টুলস টেকনোলজিস, তারপরে হচ্ছে গিয়ে আপনার ডেটা ক্লিনিং, ডেটা ট্রান্সফরমেশন, এগুলো মূলত পান্ডাস ইউজ করেই হয়।
তো এই কারণ থেকে আমার থিওরিটা হচ্ছে যে মডিউলগুলোকে খুব ভালোভাবে যদি মানে ডেটা ক্লিনিং আমি আপনাকে দেখাচ্ছি, কিন্তু হচ্ছে পুরো পান্ডাজের যে ইয়াগুলো আছে, ফাংশনালিটিস গুলো আছে, এটা আমি দেখাচ্ছি না। এটা হয়ে যাচ্ছে কি যে গ্যাপ থেকে যাই। কিন্তু পুরো পান্ডাস মডিউলটা যদি আমি আপনাকে ভালোভাবে দেখাই, ওর ভেতরেই ট্রান্সফরমেশন আছে, ক্লিনিং আছে, এভরিথিং আছে। হুম, আবার ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে ম্যাটপ্লট লিব সিবর্নের দু একটা কিছু দেখাবো আমি আপনাদের। আবার দেখা যাচ্ছে স্ক্র্যাপিংটা একটু দেখাইলে ডেটা সায়েন্সের মজাটা আপনারা আরো ভালো বুঝবেন। আবার জি আরেকটা, স্যার, এটা এটা ভালো হবে স্যার, স্ক্র্যাপিং এটা খুব হ্যাঁ আছে, ডিমান্ড। হ্যাঁ, ওই স্ক্র্যাপিংটা একটু যদি আমি দেখাতে পারি। তারপরে দেখা যাচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন, যেটা রেগুলার এক্সপ্রেশন নিয়ে কেউ কাজ করেছেন? জি স্যার, করেছিলাম, মানে প্রাইমারি লেভেলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টুকটাক এইগুলো একটু দেখানো। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমাদের কাছে মনে হয় যে খুবই এটা অপ্রয়োজনীয়, কিন্তু আপনি যখন ডেটা প্রি প্রসেসিং এ যাবেন, আপনার কাছে সবচেয়ে স্ট্রং টুলস হচ্ছে গিয়ে এক্সেল। এক্সেল রাইট স্যার। পরিমাণে হেল্প করবে, এটা অকল্পনীয়। অনেক বড় বড় কাজ দেখবেন যে এক্সেল দিয়ে হয়ে যাচ্ছে। হুম। আচ্ছা, আমি একটু রেকর্ডিংটা অফ করি, মানে আমাদের মূল